হজে যাওয়ার সম্পূর্ণ কাজ যখন রেডি হয়ে গেল, সন্তানটার সামনে দাঁড়ায় দেখতেছে ছোট্ট সন্তানটা কান্না করতেছে। আব্দুল্লাহ বিন মোবারক ডেকে বলে, বাবা কেন তুমি কান্না করতেছ? ছোট্ট সন্তানটা বলে, আব্বা আমার বাড়ির পাশে অমুক একটা বাড়িতে গোশত রান্না হয়েছে, আমার বড় গোশত খেতে মন গেল, আমি ছোট্ট মানুষ গোশত খাওয়ার জন্য এই বাড়িতে গেলাম, গোশত চাইলাম, কিন্তু আমাকে গোশত দিল না। আব্দুল্লাহ বিন মোবারক সন্তানটার হাত ধরে ওই বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর সালাম দিলেন, বাড়ির দরজা খুলে গেল। বাড়ির মালিক বলতেছে, আপনি এত বড় একজন আল্লাহওয়ালা মানুষ আমার বাড়িতে চলে আসছেন, কি কারণে আপনাদের জন্য কি খেদমত করতে পারি? ছোট্ট সন্তানটা সঙ্গে করে নিয়ে আসছেন কেন, একটু জানতে পারি? আব্দুল্লাহ বিন মোবারক বলতেছে, আমার এই যে ছোট্ট সন্তান, এই সন্তান কি তোমাদের বাড়িতে এসেছিল? বলে হ্যাঁ। ছোট সন্তান কি তোমাদের বাড়িতে গোশত রান্না হয়েছে? বলে হ্যাঁ। আমার ছোট বাচ্চাটা তোমাদের কাছে কি গোশত চেয়েছিল? বলে হ্যাঁ। কেন দাও নাই? এবার চক্ষু দিয়ে দর 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 করে পানি ছেড়ে দিয়েছে। ডাক দিয়া বলতেছে, আব্দুল্লাহ বিন মোবারক, এই জামানার আপনি একজন বুজুর্গ মানুষ, আপনার অর্থ সম্পদ আছে আমি জানি, আমার পরিবারের মধ্যে সন্তানগুলোকে খাওয়ানোর জন্য সামান্য পরিমাণ অর্থ আমার কাছে নাই। আমি যখন কাজে গেলাম কাজ পেলাম না, বাড়িতে যখন আসতেছিলাম এমন সময় রাস্তার মধ্যে দেখলাম একটা মরা গাধা পড়ে আছে। আমি চিন্তা করলাম সন্তানগুলোকে না খেয়ে রাখানো যায় না, আমি চিন্তা করে সন্তানগুলোকে খাওয়ানোর উদ্দেশ্য করে আমি মরা গাধার গরুর গোশত, সামান্য পরিমাণ গোশত ওখান থেকে নিয়ে এসেছি, ওই মরা গরুর গোশত রান্না করেছি। এইবার বলেন তো, আমার জন্য মরা গরুর গোশত খাওয়াটা জায়েজ, কিন্তু আপনার জন্য কিন্তু জায়েজ না। আপনার ছোট সন্তানকে মরা গরুর গোশত না দিয়ে যদি আমি ভুল করে থাকি, অন্যায় করে থাকি, আপনার যা মনে চায় আমার নামে বিচার করেন, সমস্যা নাই। আব্দুল্লাহ বিন মোবারকের চক্ষু দিয়ে দর দর করে পানি ছেড়ে দিয়েছে। আর ডেকে ডেকে বলতেছে, ভাই রে তুমি এত বিপদে আছো, আমাদেরকে তো একটু বলো নাই, খোঁজ খবর নিতে পারি নাই, আল্লাহর কাছে কিন্তু আমাদের জন্য মামলা করো না। আব্দুল্লাহ বিন মোবারক এক দৌড় মেরে বাড়িতে চলে গেলেন। বাড়ি থেকে হজে যাওয়ার টাকাগুলো এনে ওই ব্যক্তির হাতে দিয়ে বলতেছেন, ভাই রে এই নাও, এবছর আমি হজে না গেলে কোনো সমস্যা নাই, এই টাকাগুলো নিয়ে পরিবার পরিজন সন্তানাদিদেরকে নিয়ে ভালো মন্দ খাবারকে বেঁচে থাকো, আল্লাহ পাক যদি কবুল করে আগামী বছর হজে যাব। আমার ভাইরা হজের সম্পূর্ণ টাকাগুলো গরিব মানুষকে দান করে দিল। আমার ভাইরা ৪৫ দিন পর আব্দুল্লাহ বিন মোবারকের এক বন্ধু ডেকে বলতেছে, আরে আব্দুল্লাহ বিন মোবারক কবে হজ থেকে ফিরে আসলা? আব্দুল্লাহ বিন মোবারক বলে, এবার তো আমি হজে যাই নাই। বলে, মিথ্যা কথা বলো না, যখন আমি সাফা পর্বত মারোয়া পর্বত ছাই করতেছিলাম, আমার সামনে তুমি সাফা পর্বত মারোয়া পর্বত ছাই করেছো। আমি যখন কাবা শরীফ যখন তাওয়াফ করতেছিলাম, আমি যখন বলতেছিলাম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, আমি যখন এরকম বলতেছিলাম আমার সামনে তোমাকে দেখেছি, কেন মিথ্যা কথা বলতেছো? বলে আব্দুল্লাহ বিন মোবারক বলে, না রে ভাই, এই বছর হজে যাই নাই, হজের টাকাগুলো গরিব মানুষকে দান করে দিছি। আব্দুল্লাহ বিন মোবারক রাত্রে বেলা ঘুমায় গেল। ঘুমের ঘরে স্বপ্ন দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহ বিন মোবারককে স্বপ্নে দেখাচ্ছে, আরে আব্দুল্লাহ বিন মোবারক, তোমার দানটা আমি আল্লাহর দরবারে এতই পছন্দনীয় হয়েছে, আমি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়া, ফেরেশতা দিয়া তোমার রূপ আকৃতি ধারণ করাইয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হজ করাই দিয়েছি। এই বছর যত হাজি
হাজিরা হজ করেছে, সমস্ত হাজিদের হজ তোমার কারণে আব্দুল্লাহ বিন মোবারক, তোমার দানের উসিলায় সমস্ত হাজিদের হজ আমি আল্লাহ তাআলা কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ।